হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এদিকে দেখো, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমরা একটু বেরিয়েছিলাম টুকিটাকি কেনাকাটার জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, ট্রেন যাচ্ছে। কিছু কিছু বাইরের দৃশ্য তোমাদের সাথে আজকে তুলে ধরবো। এরকম প্রাকৃতিক দৃশ্য বাইরে কিন্তু দেখতে দারুণই লাগে। আর এরকম লোকজন যাচ্ছে, এই যে ট্রেন যাচ্ছে। আর এটা হচ্ছে স্টেশন। এই যে রেল গেটটা তুলে দিয়েছে, আমরা সব গাড়ি পার করে যাচ্ছি। এখন বৃষ্টিটা পুরো থেমে গেছে। আজকে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই আমরা যে গেছিলাম বাইরে কিছু কেনাকাটি করতে গেছিলাম। এই দেখো কি কি কিনে এনেছি, দেখো। এই দেখো, প্রথমে এইটা দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো জুসার, জুসার না সরি মিক্সচার। এটা হচ্ছে এই যে, এই যে মিক্সচার গ্রাইন্ডার। এই যে দেখতে পাচ্ছ, মিক্সার গ্রাইন্ডার। এই দেখো, এই যে এটা এই যে এরকম বসিয়ে দিয়ে হবে কি মশলাটা দেবো কি করে, ওইরকম ভাবেই দিতে হয়। এরকম এরকম মুঠিয়ে দেওয়ার ময়ে এই যে প্রথমে নিলে এর ভেতরে দিয়ে দিতে হয়। দেখলে ওই মিক্সার মেশিনটা দেখালাম। এবার এই দেখো আর একটা,
এই দেখুন বন্ধুরা, এই দেখুন কাঁচা লেবু সেট। এত বাসনে যাওয়া দরকার নেই। এখানে একটা সিলভারের গামলা আছে, আর এই দেখুন স্টিলের বটল। এই দেখুন 4টে আছে। দেখেছেন বন্ধুরা 4টে বোতল। এই দেখুন 4টে বোতল। আর রয়েছে এটা একটু ঘরের কাজের জন্য, ঘষা পরিষ্কার করার, এটা বোতল ঘষার, একটা সাবান কেস, আর একটা এই ছানটা, এই ক্লিপ, জামা কাপড় মেলার ক্লিপ, আর এইগুলো কটা প্লেট। এই দেখুন এখানে 5টা, এটা ছোট সাইজ আর একটু বড় সাইজ। এই দেখুন প্লেট। এগুলোই কেনাকাটি করে এনেছি ঘরের টুকিটাকি। আর এটা একটা ছোট কুপি। যাই হোক, আজকে এইগুলোই কেনাকাটি করতে গেছিলাম, কারণ এমনিতে ঘরে সবই আছে মোটামুটি। এবার এই টুকিটাকি এইগুলো ছিল না, এইগুলো স্টিলের বোতলগুলো, এগুলো অনলাইনে ভীষণ দাম বলছিল, দেখেছিলাম। তো আজকে এই বাসনের দোকানে গেছিলাম, তো দেখলাম, তো এখানে পেয়ে গেলাম, তো তাই এগুলো আনা হলো। তো তোমরা বলো কেমন হয়েছে আজকে এই কেনাকাটাগুলো, কোনটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে প্লিজ জানিও। আবার তারপরে ওইখান থেকে আসার পথে ওই 4টে চিকেন পকোড়া মা কিনে নিয়ে এসেছিলো। এই দেখুন পকোড়াগুলো মনে হচ্ছে দেখতে ছোট, কিন্তু বেশ দারুণ, বেশ বড় বড় ছিল চিকেন পকোড়াগুলো। 4 জনের জন্য নিয়ে এসছে। আর এদিকে বাবা কাজ থেকে আসার পথে ভেজ প্যাটিস নিয়ে এসেছিলো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বাবা ভেজ প্যাটিস নিয়ে এসছে। ভেজ প্যাটিসগুলো আমি মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেনে একটু গরম করে নেব, কারণ সব তো ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন এবার মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। তারপরে আজকে রাত্রির ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি। মা ডিমের ঝোল রান্না করবে, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। এই দেখো প্রথমে তেলের মধ্যে মা ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছে, তারপর ওর মধ্যে একটু নুন দিয়ে দিল আর হলুদ দিয়ে দিল, দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছে। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ওই জন্য মা হালকা ভেজেই তুলে নিয়েছে। তারপর ওর মধ্যে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিল, সেই আলুগুলো দিয়ে দিল। ওর মধ্যে পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিয়েছে, পেঁয়াজ তেজপাতা আলাদা করে আর কোনো কিছু ফোড়ন দেয়নি, ওর মধ্যে একেবারে দিয়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছে।
তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো একটু আর একটু চিনি দিয়েছে, দিয়ে ভালো করে কষে নিয়েছে। এবার ডিমগুলো দিয়ে ভালো করে কষাচ্ছে। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে পরোটা করছিলাম, আমি সব বেলে দিয়েছি আর মা ভেজে দিচ্ছে। আজকে ডিনারে হবে আর ডিম আলুর তরকারি আর হচ্ছে পরোটা। আজকে দুপুরে সেরকম রান্না করা হয়নি বলে আর তোমাদের সাথে শেয়ার করিনি, তার জন্য রাত্রে ডিনারটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। পরোটাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছেন পরোটা হয়ে গেছে সব, আর এদিকে তরকারি সব রেডি। এবার আমরা খেতে বসবো। আর আজকের মতো ব্লগটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।